কোন বিপদে বললাম হে ওর দৌড়ে হেঁটে মানে শুনুন রেগুই তাড়াতাড়ি খাড়া কয় কাইন্দা কাইন্দা একটা ফুলের ওয়ালা লেবু দিছে আবা সত্যি কথাই কইছেন আমি একজনের উপরে পড়ছি আমার স্বাস্থ্য বই নাম আছিল ময়না এই কথা কইন না পালা পালাই পালা আমার যে প্রশ্ন করেছে আমার জবাব দিতে হবে আপনারা কিন্তু বলেছিলেন প্রশ্ন একটা এখানে ইউটিউব চ্যানেল আছে চিৎকার করবেন না চিৎকার করে গান নষ্ট করবেন না 10 জনের সাথে চিৎকার করতে পারবেন গান নষ্ট হয়ে যাবে এগুলো প্রত্যেকটা কথা প্রত্যেকটা আমার পালার কথা আপনি বুঝতে পারতেছেন না রাসূলের দূর দিয়ে কথা হচ্ছে এইটা আমার অফিসে গিয়ে আমার শিল্পীদের সাথে এর জবাব আমার দিতেই হবে আমার এই কৈফিয়ত দিতেই হবে গিয়ে কারণ দেখছেন তো কিছুদিন আগে বাউল গানের অবস্থাটা কি হয়ে গিয়েছিল কিভাবে দাঁড়াইছে আমার দিতেই হবে হতে পারে একটা রেফারেন্স জানতে গিয়ে 10টা কথা সেখানে আসতেই পারে আমি কিন্তু কোনো কম্পিউটার বা কোনো ল্যাপটপ না আমার মাথাটা অটো কাজ করে না অটো কাজ করবে আমার একটা কথা যেহেতু এখানে 10টা চ্যানেল আছে আমার সঠিক যুক্তি উক্তি আল্লাহর কোরআন হাদিস ঠিক রেখে বলতে আপনাদের কাছে তো একটা রাত্র আসলাম ভরে চলে যাবো দিনের জানা জানা হিসাব দিতে হবে তাই আমি আমার সালাম সরকার ভাইকে বলবো ভাই সবই কিন্তু বুঝে গেছেন এইখানে আর কিছু বলবো না আমার কথাটাই আগে ধরেন আর বেশি বললাম বললেন যে একটা গানের মধ্যে এটা কিন্তু আপনারা বলতে পারেন উনি কিন্তু গান করছেন নবুয়ত হ্যাঁ কিন্তু মাঝখানে একটা কথা যে তার বন্ধুর প্রশংসা করলো বন্ধুর কথা বললো কিছু কথা আমাকে বলে গেল এটা কিন্তু একটা রস এটা কিন্তু বাউল গানের একটা মজা একটা গান করতে সময় লাগে 5 মিনিট 2টা গান 10 মিনিটে শেষ এটা বাউলিয়া লাগা এর জন্য আপনারা লালন আনবেন 20,000 টাকা শিল্পী ভাবে 60 জন দেখবেন খালি দাপুর দুপুর বাড়ি আর গান গানের অভাব নেই হ্যাঁ আর বাউল গান বিচার গান শুনতে হলে কথা শুনতেই হবে নিয়ে যান এই গান রেকর্ড করে বাউল গান নাই ধ্বংসের পথে চলে যাচ্ছে অথচ এই বাউলদের চালান দিতে সবাই কতজনের সাথে আবিস যাচ্ছে বানিয়া বন্ধুরে পয়সা সাত না চাইছে যেমনি আইছে এমনি গেছে নাই রয়ে গেছে বাউরিয়া না কেন আছেন জানেন রূপিন সার জন্য আছে রূপিন সার মাটিতে আছে বলে আছে রূপকন্যা সাজার জন্য নাই মালিক দেওয়ান ফুদল মাতাল রাজা আছে বলে এই গান আছে আমাকে বললেন আপনার মাথা কয় কেন আপনার ঘরের কর্তা তো কাজল দেওয়ান আমি বলেছিলাম দেওয়ান বাকরি সরকার নামটি ধরি কেউ বা আমায় কয় মাতাল মাতাল কেন কয় আমি মাতালের একজন প্রতিনিধি আমি মাতালের ঘরের খুঁটি এই মাতাল বংশ বৃদ্ধি পাবে আমার হইতে মতে মোহাম্মদ জগতের গুরু ততে তাপসী করে বাঞ্ছা কল্প তরুণ আব্দুল্লাহ শারিকা জবে চিরকাল চারককে এই 3 অক্ষরে যোগ করে আমাকে রাজ্জাক দণ্ডে বসে মাতাল এইবার একটু চিন্তা করে নিবেন মাতাই কয় না মাতাল আমি আজকে দিনে বলবো কথা কইরা কথা বুঝিয়ে দাও শোনো বেশ তো ভালো প্রশ্ন করে দাঁড়াইয়া করে আমি ধন্যবাদ ধন্যবাদ কারে বলেন 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 কথা বাদরি সরকার দয়াল নবীর পক্ষ থেকে জানাতে দরকার নবীদেরকে নাম ছিল কি জানা থাকলে বলেন কথা বলেন আমি কি রসুল নেত্রে আমার রসুলের রেখালা দূরে দূরে ভাই 2 নম্বরে মালায়াতে দেখে যেতে পাই রসুলের যে নবুয়ত ছিল সেই নবুয়তের নাম কি মাওলাওয়াতি রসুলের রেসালাত মাওলাওয়াতি করতে ছিল যে আমি যার মাওলা আলীও তার মাওলা যেটাকে আলীকে দিয়েছিলেন এটা রাখছিল কি হেডফুল জায়গায় বুঝে নবুয়ত ছিল পৃষ্ঠদেশে এই কারণে
প্রশ্ন করি, আমার রাসূলকে যখন সৃষ্টি করলেন, নবুয়ী মুহাম্মদ নূর যখন সৃষ্টি করলেন, মোহাম্মদ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু না? নূর কয় কে ডাকার প্রভু? আনা আনা আনতালকা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর কয় আনা আনা আনতালকা, তুমি তোমার আমি আমার। হ্যাঁ আল্লাহ একা খাইছে আমারে, আমার সৃষ্টি দিয়ে আমার মানে না, এটা তো হইতে পারে না। অতদিকে না যাই আস্তে 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 ভাগ করে ফেললেন। ভাগ করে যখন জৌলসতা কমায় ফেললেন, আবার প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু না? এবার কয় হ ইয়া কালুওয়ালা, ইয়া কালুওয়ালা, আমি তোমার, তুমি আমার প্রভু। আর যখনই এটা স্বীকৃতি পেয়ে গেল, যখন সৃষ্টি হয়ে স্রষ্টাকে কবুল করে নিল, তখন সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে যখন বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে যখন সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে সেজদা দিয়ে পড়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে দেখবেন বাবা, কোন দয়ালের দরবারে গিয়ে যদি কেউ ভক্তি দেয়, তাহলে গুরু হয়ে সর্বপ্রথম দৃষ্টিটা যায় হচ্ছে ভক্তের পৃষ্ঠদেশে। কি মাথা মতন করে না, যখন একজন আরেকজনকে সালাম করি, আমরা মুখ দিকে সালাম করি, ভক্তি দিতে যাই, ওই যে নূর যখন সেজদা দিয়ে পড়ে গিয়েছিলেন, তখন ওই যে স্রষ্টার দৃষ্টিটা পড়েছিল পৃষ্ঠদেশে, সেখান থেকে সৃষ্টি হয়েছে মোহর নবী। আল্লাহ সেখান থেকে সৃষ্টি হয়েছে মোহর নবী। যেহেতু নবুয়ত চলে গেছে পৃষ্ঠদেশে, এর জন্য বেলায়েতটা চলে আসছে বুকে। এর জন্য দেখবেন তরিকার ভাই ভক্ত আশেকার গুরু এবং ভক্ত মাখামাখি প্রেম তরঙ্গটা বুকে বুকে। আরো একটি প্রশ্ন আছে, আছে যে বিশেষ কি বলিব ভক্ত ভক্ত শুনিবেন বিশেষ। কয় দয়ালে নবী, এটা কি কর্মে পেয়েছিল নাকি সৃষ্টিতে পেয়েছিল? তুমি বলো না খুলিয়া, কর্মে হয়ে গেছে প্রকাশ, আর এই নবুয়তের সৃষ্টিতেই কিন্তু ওরে গুণের ভাইয়া। এবার একটা প্রশ্ন এই সারাসারি আছে, ভাগে ভাগে বাংলা হবে, তোর কত দেখতে চাই, আর কি করব ভাই। আমার একটা কথা খালি আপনার কাছে জানার, বেশি জিজ্ঞাসা না, একটা প্রশ্ন, অত বেচাবেচির দরকার নাই। সৃষ্টিতে ওই যে নূর যখন স্রষ্টাকে স্বীকার করলো এবং সেজদা দিয়ে পড়ে গেল, ওই যে পৃষ্ঠদেশে তাকাইছিলেন, যখন নবুয়ত প্রাপ্তি হইলে, তখন দলিল পড়ে দেখতে পাই 4 ফোঁটা ঘাম ঝরছিল। মাতালে একটা গান করছি হরেক রকম, জুয়ারিরা কোট বসাইছে ছক্কা বন্ধের খেলা, 3টা সেরা খেলা এসে খেললেই ডুবে বেলা। আল্লাহ আদম নবী 3 নামে এক। আরো যে সৃষ্টিতে ছিল ইমাম হাসান হোসাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজু, ছিলেন আমার দয়াল নবী, আত্মার উপর ছিলেন কাদের সেগুলি আমার আল্লাহ, এবং ওই ডিম্বুটা ছিলেন মা ফাতিমা। এই ডিম্বুর মধ্যে সৃষ্টিতে ছিলেন পাক পাঞ্জাতন, পঞ্চটা রস, আর ওইখানে হচ্ছে আল্লাহ আদম নবী 3 নামের এক ছবি। কিন্তু এই যে নবুয়ত প্রাপ্তির সময় 4 ফোঁটা গাম ঝরছিল, এটা কারণ আছে। কি ওই যে 4 ফোঁটা গাম ঝরছিল, এটা কোথায় আছে বর্তমানে, কিভাবে আছে, কই এটা করছিল নাকি বলবেন? জানতে চাই নবী আগে না নবুয়ত আগে? নবুয়ত আগে না নবুয়ত আগে? এবং সৃষ্টিতে পাক পাঞ্জাতনের বাস্তব, এবং এইখানে রেখেছে আল্লাহ আদম নবী 3 নামের এক ছবি। এখানে 4 ফোঁটা ঘাম ঝরাইয়া 4টা হরফ সেখানে নাজিল হইল। আমারও তো হরফ হরফ জানার দরকার নেই, আমি তো জানতে চাই 4 ফোঁটা ঝরছিল। আমার এই সুযোগে বাবা আমার বেদুই মাফ করে দিয়েন, পালা গেল না হলে আমার ডাইকেন না বাবা। কারণ আমি বাবা আমার মধ্যে ওই যে বন্ধু তুমি আইলা না, আমার তো এই সমস্ত গান ডিমান্ড করে না। আমি মাতাল কবিরাজের দলে ঘরের কুটি খুব হিসাব। গত বছর এই কমিটি 70,000 80,000 টাকা নিয়ে ঘুরছে, আমার আনতে পারে নাই। আমার কর্তার সাথে কথা বলছে,
আছে। আমি আজকে আসছি শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রেমে, আপনাদের টানে। পালা গান, বাউল গানটা বাবা এটা নাই তো, এটা উঠে যাইতেছে গান। আপনারা মুরব্বীরা যদি না শোনেন, যদি এটা না বোঝেন, তাহলে আমার বানাটা বৃথা বাবা। আমরা আনলে যদি আমরা পালা গাইতে না পারি, তাহলে এটা অসুন্দর হয়ে যায়।